ডুবে যায় বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এর সড়ক। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, দেখতেই পাচ্ছি জলাবদ্ধতা তৈরি হয়েছে। কেন এই জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? উজ্জ্বল, বরিশালের নগরীর ২৪ নং ওয়ার্ডে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে রূপাতলী হাউজিং এলাকার পাশেরই একটি সড়ক, শেরে বাংলা সড়ক নামে পরিচিত। এবং এই এলাকায় কিন্তু অল্প বৃষ্টি, মানে সকাল থেকে ৩০ মিনিটের বৃষ্টিতেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এতে ভোগান্তিতে এই এলাকার বাসিন্দারা। বিশেষ করে অল্প বৃষ্টিতে এই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এই এলাকায় কিন্তু মানুষ চলাচলে আসলে খুব ভোগান্তিতে পড়ছে। বিশেষ করে রাস্তা ভাঙাচোরা থাকার কারণে এই জলাবদ্ধতার কারণে সেই রাস্তাও কিন্তু দেখা যাচ্ছে না, যার ফলে বিভিন্ন সময় কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে এখানকার বাসিন্দারা। বিশেষ করে এই ভাঙাচোরা রাস্তায় অটোরিকশা কিংবা পায়ে চালিত রিক্সা যেগুলো আছে কিংবা মোটর সাইকেল চালিয়ে যারা আসলে বাসিন্দারা এখান থেকে প্রবেশ করেন, তারা কিন্তু কিছুটা ঝুঁকির মধ্যে আসলে চলাচল করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই সড়কটি থেকেই কিন্তু বরিশালের একটি বাইপাস সড়ক নামে পরিচিত। এটা কিন্তু দবদবিয়া সেতুর সাথে কোনো একটা সংযোগ সড়ক, কিন্তু এই বর্ষার পানির কারণে, জলাবদ্ধতার কারণে কিন্তু সেই যাত্রাটা আসলে কিছুটা ব্যাহত হচ্ছে। এবং সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে রূপাতলী হাউজিং এলাকার যে ৪টি রাস্তা বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে, সেগুলো কিন্তু তারা কাজ শুরু করেছে। ইতিমধ্যে একটি রাস্তার কাজ চলমান রয়েছে। তবে এই এলাকার বাসিন্দারা বলছে যে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং ড্রেন একটি থাকলেও সেখান থেকে কিন্তু পানি সরছে না, যার কারণে কিন্তু প্রতিনিয়তই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এবং এখানকার যারা বাসিন্দা রয়েছে তাদের কর্মস্থলে যেতে কিংবা স্কুল কলেজে যেতে কিছুটা সমস্যা হচ্ছে। এখানে ৫ থেকে ৭ হাজার লোকের বাস, কিন্তু সেই অনুযায়ী আসলে রাস্তাটি কোনোভাবেই সংস্কার হচ্ছে না। প্রায় ২ বছর ধরে এই ভোগান্তিতে পড়ছেন এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা। আপনারা রাস্তাটা দেখতেই পাচ্ছেন এবং বেশি বৃষ্টি হলে কিন্তু এখানকার যে দোকানপাট বাসাবাড়ি রয়েছে সেখানে কিন্তু পানি প্রবেশ করে এবং সেক্ষেত্রেও তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ে। এবং ব্যবসায়ীরা বলছেন যে এখানে এই জলাবদ্ধতার কারণে তাদের ব্যবসা বাণিজ্যে কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। দোকানে আসলে ক্রেতা সমাগম কম, বেচা কেনাও কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা আর্থিকভাবেও আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে নগরীর সিটি কর্পোরেশন এলাকার মধ্যে এই রূপাতলী এলাকায় আসলে প্রচুর পরিমাণে জলাবদ্ধতা হয় অল্প বৃষ্টিতেই, যার কারণে ভোগান্তিতে পড়ে এখানকার বাসিন্দারা। তারা চাচ্ছেন অতি স্বল্প সময়ের মধ্যে এই ভোগান্তি থেকে তাদেরকে মুক্ত করা হোক। তো বরিশাল রূপাতলী হাউজিং এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। অমিত হাসান জানাচ্ছিলেন বরিশাল নগরীর রূপাতলী হাউজিং থেকে জলাবদ্ধতার খবর।